আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাকিয়া ব্লগস। আশা করি সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। আজকেও আমি আপনাদের সামনে একটি আনকমন ফল নিয়ে আসছি। ছাদ বাগানে কিন্তু আনারস হয় এবং চমৎকার হয়, এটি তার একটু প্রমাণ। ভিউয়ার্স, আমি এই আনারস গাছটি আমার এক কাজিনের কাছ থেকে গিফট পেয়েছিলাম। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই বোনটির প্রতি, যে বোনটি আমাকে এত চমৎকার একটি গাছ গিফট করেছিলেন। ভিউয়ার্স, চলুন প্রথমেই জানি আনারসের উপকারিতা। আমি ডাক্তার হিসেবে আপনাদেরকে এর অন্তত 10টি উপকারিতা আপনাদেরকে বলতে পারি। সেটা হলো, আনারস কিন্তু মিষ্টি, রসালো এবং তৃপ্তিকর সুস্বাদু ফল, যা মানবদেহের জন্য অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। পুষ্টির অভাব পড়ে নেই, এর জরুরি। আপনি রেগুলার, আপনার যদি কোনো নিউট্রিশন বা পুষ্টির অভাব ঘটে, তাহলে কিন্তু আনারস খেতে পারেন। হজম শক্তি উন্নত করতে, অর্থাৎ যাদের ডাইজেস্টিভ প্রবলেম রয়েছে, খাবার হজমের প্রবলেম রয়েছে, তারা কিন্তু রেগুলার এই আনারস ফল খেতে পারেন এবং আপনার গ্যাস্ট্রিকের বা বদহজমজনিত প্রবলেমগুলো দ্রুত দূর করবে। ভাইরাসজনিত ঠান্ডা কাশি প্রতিরোধে আমরা প্রাচীনকাল থেকে, অর্থাৎ আমরা ছোটোবেলাও দেখেছি, আমাদের যখন জ্বর বা ঠান্ডা কাশি আসতো, তখন মা বাবা কিন্তু আমাদের জন্য আনারস নিয়ে আসতেন এবং সেটা খেলে অনেকটা আমরা সুস্থতা বোধ করতাম। শরীরের ওজন কমাতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর ফাইবার এবং আঁশ। এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে, আনারসের জুস পান করলে তার শরীরের ওজন কমাতে কিন্তু সহায়তা করে। দাঁত ও মাড়ির সুরক্ষা, আনারসে ক্যালসিয়াম থাকায় দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস খেলে দাঁতের জীবাণুর সংক্রমণ কম হয়, ফলে দাঁত ঠিক থাকে। আনারসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। টপ নির্বাচনের ক্ষেত্রে এরকম একটি মোটামুটি একটি বড় ধরনের টপ নিলে ভালো হয়, বা মিডিয়াম টাইপের টপ নিলে হয়। আমি একটি জিও ব্যাগ নেওয়া হয়েছে, যেটার মধ্যে গাছটি লাগানো হয়েছে। ভিউয়ার্স, আনারস গাছে পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, এখানে বেশি পানির প্রয়োজন নেই। তবে শুধু গোড়াটা যদি শুকিয়ে যায় বা মাটিটা যদি শুকিয়ে যায়, তাহলে তখনই আপনি শুধু পানি দিতে পারেন। জুন জুলাইয়ের দিকে সাধারণত আনারস পেকে থাকে, যেটা এখন কিন্তু জুন মাস। আমার আনারসটি পেকে গেছে, তাতে এই কারণেই আজকে এটাকে আমরা কাটবো এবং এটা টেস্ট করবো, যে এটা টেস্টটা কীরকম। আমরা এখন গাছের আনারসটি কাটবো এবং খেয়ে দেখবো কীরকম টেস্ট হয়েছে। আনারসের আপনি যদি পুনরায় গাছ লাগাতে চান, তাহলে এই অংশটুকু, যে অংশটুকু কাটা হলো, এই অংশটুকু আলাদা করে রাখতে হবে এবং এই অংশটুকু একটা পানির জারের ভিতরে আপনি 10 থেকে 12 দিন রেখে দিলে, এই সাইড দিয়ে দেখবেন শিকড় গজাচ্ছে। তখন শিকড়ওয়ালা গাছটা আপনি যদি আবার নতুন কোনো টবে বা মাটিতে পুঁতে দেন, তাহলে কিন্তু আবার নতুন করে গাছ জন্মাবে। খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো আপনি এটাকে একটু লবণ দিয়েও খেতে পারেন, লবণ না দিয়েও খেতে পারেন। যারা লবণ দিতে পছন্দ করেন, তারা একটু লবণ দিয়ে খেতে পারেন, তাহলে স্বাদটা বেশি ভালো পাবে। চলুন আমরা একটু খেয়ে দিই। অনেক মিষ্টি। গাছের আনারস আসলে এত মিষ্টি হবে এটা ভাবি। মেডিসিন ছাড়া, কোনো ফরমালিন ছাড়া। সর্বশেষে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই বোনটির প্রতি, যে বোনটি আমাকে গাছটি গিফট করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।